ক্লাসরুম স্মার্ট বাংলা। এখানে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছেই এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তার কারণ স্মার্ট বাংলা তখনই হবে যখন বিভিন্ন ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা স্মার্ট ক্লাসরুম পাবে। শহর কলকাতা থেকে গ্রাম প্রত্যেক জায়গায় এই স্মার্ট ক্লাসরুম যদি ছড়িয়ে পড়ে তাহলে উপকৃত হবে ছোটরা। ছোট থেকে তারা পাবে স্মার্ট ক্লাসরুম। আজ সে নিয়ে আমরা একটু আলোচনা করবো এবং আরও একবার স্বাগত জানাবো আমি প্রফেসর বিশ্বাসকে। অনেক অনেক স্বাগত আপনাকে। স্বাগত জানাবো ডক্টর পালকে, অনেক অনেক স্বাগত আপনাকেও। স্বাগত জানাবো মিসেস যোশীকেও, অনেক অনেক স্বাগত। এবং তারই পাশাপাশি মহুয়া রয় রয়েছেন আমার সঙ্গে। ম্যাডাম রয়, আপনাকেও অনেক অনেক স্বাগত। আমি শুরুতেই একটু আসতে চাইবো মিসেস যোশীর কাছে। যে বিষয়টা বারবার করে উঠে আসে যে স্মার্ট ক্লাসরুম ডিজিটালি কতটা তৈরি, গ্রাম বাংলার ক্ষেত্রে, শহরের ক্ষেত্রে, সব মিলিয়ে আপনার কি মনে হয় যে শহরে যতটা সম্ভব গ্রামে গিয়েও কি ততটা সম্ভব? কতটা কানেক্টেড হতে পারবে ছাত্রছাত্রীরা এই স্মার্ট ক্লাসরুমের সঙ্গে? Your question, the smart classroom, as far as I'm concerned, is just not the technological part. So, smart classroom is a classroom where we make the students, we have to make them think creatively. We have to work on their confidence. We have to work on the way they solve problems. That's a smart classroom. It's just not the smart boards, it's just not the technology in the classroom. Like, in a smart classroom, we should make the students, just like we have hospital management. So instead of replicating the smart classroom as Yes. Just instead of the books or instead of the notes, we have to give them stimulation. We have to make them think about how the patient, how the hospital facilities can be used better, how the time can be used better, how various ways in which the hospital can function better. To make them think all that, and that's a stimulation which can be in the smart classroom. Again, coming to your point, যে গ্রাম বাংলাতে কিরম করে এটা যাবে, তো ওইখানে যত দূর যেতে পারে, যত আমরা ইউজ করতে পারি টেকনোলজি ইউজ করে, তারপরে the teachers are becoming mentors. Right. They make the student think about the various problems and try to solve them. ওই problem solving technique, which is something which is important. We should not focus on how fast the students can click and find solutions, find the information. We have to think how deep the students can think, because in today's world the information is there everywhere, inspiration is missing. রাইট। মিসেস যোশীর কথা ধরেই আমি একটু ম্যাডাম রয়ের কাছে আসতে চাইবো যে কোথাও গিয়ে মনে হয় যে শহর থেকে গ্রাম বাংলার মধ্যে বৈষম্যটা কোথায়? এখনো অবধি কোন কোন জায়গাগুলোতে ফাঁক রয়েছে? ফাঁক তো অবশ্যই রয়েছে, তার কারণ শহরে যতটা সহজে সম্ভব খুব ইন্টিরিয়র জায়গায়, যেখানে ছাত্রছাত্রীদেরকে আপনারাও হয়তো চান যে তারাও স্মার্ট ক্লাসরুম পাক, কিন্তু কোথায় খামতি এখনো পর্যন্ত কি মনে হয়? আমি প্রথমেই বলবো, দেখো, এই শহর আর গ্রামের শিক্ষা ব্যবস্থার যে বৈষম্য, সেটাকে দূর করার জন্য এই স্মার্ট ক্লাসরুমের একটা ভীষণ বড় ভূমিকা আছে। কারণ শহরে যে সুযোগ সুবিধাগুলো শিক্ষার ক্ষেত্রে পাওয়া যায় শিক্ষার্থীরা, অনেক সময় সেটা গ্রামের ক্ষেত্রে পায় না। কিন্তু এখন একটা মজার ব্যাপার, এই যে ছাত্র সমাজকে আমরা বলতে পারি রিল নির্ভর, সোশ্যাল মিডিয়া নির্ভর, অর্থাৎ এদের আগ্রহটা কিন্তু তোমার ওই মুখস্থ করা বইয়ের চেয়ে বেশি যখন আমরা একটা ভিডিও দেখছি, যখন অ্যানিমেশন কিছু দেখছি, মানে একটা যখন চলন্ত ছবির মতো দেখছি। তো বিশেষত শিক্ষার ক্ষেত্রে এই স্মার্ট ক্লাসরুমের ব্যবহারের ফলে, ধরো একজন টিচার যিনি কলকাতা শহরে বসে রয়েছেন, হয়তো ফিজিক্যালি তার একটা প্রত্যন্ত দার্জিলিংয়ের গ্রামে যাওয়া সম্ভব নয়, কিন্তু থ্রু স্মার্ট ক্লাসরুম একই শিক্ষা যেটা এখানে পাচ্ছে ছাত্রছাত্রীরা, সেই শিক্ষা কিন্তু তারা ওই গ্রামে বসেও পেতে পারে। এবং কেন রিল নির্ভর বললাম, আজকে যদি যেহেতু ফোন জিনিসটা এখন মুঠো ফোন সবাইকার মুঠোর মধ্যেই বোধহয় রয়েছে,
তো এই রিল তৈরি করার ব্যাপারটাকে যদি আমরা একটু পজিটিভ ওয়েতে টার্ন করতে পারি, যদি আমরা বলি যে একটা ওই ব্যাঙাচি কিভাবে তোমার জলে বাড়ছে, কি একটা পাতায় শুঁয়োপোকা, যেগুলো গ্রামে দেখাই যায়, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তার উপর দেখিয়ে একটা দিলাম। রিল তৈরি করো, সেখানে একটা কিছু কম্পিটিশন। ঠিক। আর উচ্চশিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এবং কোভিডের সময় আমরা ভীষণভাবে দেখেছি যে এই স্মার্ট শিক্ষা ব্যবস্থার কারণে বোধহয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা থেমে যায়নি, শিক্ষাটা চলেছে। একদম একদম তাই। আমি একটা বিষয় একটু ডক্টর বিশ্বাসের কাছে আসতে চাইবো, যে প্রশ্নটা বোধহয় সকলের মনেই ঘোরাফেরা করে কোথাও গিয়ে, যে প্রাইভেট স্কুলগুলোতে আমরা অনেক আগে থেকেই জানি যে এইরকম এই স্মার্ট ক্লাস এটা অনেক আগে থেকে রয়েছে, কিন্তু বাংলার যে সরকারি স্কুলগুলো আছে কোথায় খামতি, কি কি দরকার বলে মনে হয় যেখানে এই বাংলার সরকারি স্কুলগুলোতেও সব জায়গায় পৌঁছে যেতে পারে এই স্মার্ট ক্লাসরুম? আমার একটু আইডিয়াটা একটু অন্যরকম। আচ্ছা। যেরকম এখন এই অ্যাডভান্সড এরাতে এডুকেশন ইজ নো মোর বুকস অ্যান্ড এক্সামস। Education is now innovation, creativity, empowerment, digitally empowerment, so all this, interactive learning. তো সেইখানে দাঁড়িয়ে স্মার্ট ক্লাসরুম একটা এক্সাম্পল, যেখানে উই ক্যান empower the class with smart boards, digital boards, AI-aided tools and other elements. For better learning for the students. কিন্তু একটা কথা ভীষণ ইম্পর্টেন্ট, এবং উই নেভার শুড ফরগেট দ্য ভ্যালু অফ টিচার্স। উইথ দিস স্মার্ট ক্লাসরুম ইউ ক্যান নট প্রোভাইড আ স্টুডেন্ট আ বেটার লার্নিং অ্যাম্বিয়েন্স। আচ্ছা। Only teacher can provide that. Teacher can implant that education in the students' community. So for that, the teacher can empower themselves with these smart aided tools and smart classrooms. So far we understood, right? And সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের শহরের স্কুলগুলোতে বা শহরের কলেজগুলোতে এবং আমাদের সুপ্রিম নলেজ ফাউন্ডেশনেও উই আর হ্যাভিং স্মার্ট ক্লাসরুম উইথ এআই এইডেড টুলস অ্যান্ড এভরিথিং উই ইউজ। কিন্তু এই শিক্ষাটা কি গ্রামের ছেলেরাও পায়? ঠিক ঠিক ঠিক। তো সেখানে আমার মনে হয় দ্য বেঙ্গল উইল বিকাম স্মার্ট when the students, the child of entire Bengal, irrespective of their financial status and where they are located, if they will get the equal opportunity of availing this technology for learning. সো ট্রু ম্যাম, সো ট্রু, একদম তাই। ঠিক এই রেশ ধরেই আমি ডক্টর বিশ্বাসের রেশ ধরেই ডক্টর পাল আপনার কাছে একটু যাব, যে কোথাও কি যে টিচারদের কথা বলা হলো, এই স্মার্ট ক্লাসগুলোর সঙ্গে টিচাররা নিজেদের কতটা অ্যাকাস্টমড করতে পারছে বলে মনে হয়? মানে শহরের টিচাররা তো পারবেনই, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু গ্রামের ক্ষেত্রে, প্রত্যন্ত গ্রামের ক্ষেত্রে সেখানে কি মনে হয় কোন কোন জায়গাগুলোতে ঠিক করা প্রয়োজন? প্রথমত আমার যেটা মনে হয়, স্মার্ট ক্লাসরুম ইজ নট রেস্ট্রিক্টেড টু ডিজিটাল বোর্ডস অ্যান্ড টিচার। স্মার্টের একটু বৃহত্তর আঙ্গিকে যদি ভাবতে পারি, তাহলে স্মার্ট বলতে এস ফর স্পেসিফিক, যেটা আমাদের স্টুডেন্টদেরকে ক্লাস থেকে কি শিখছে সেটাকে অনেক বেশি স্পেসিফাই করবে। মেজারেবল, যে আফটার অল অ্যাজ আ টিচার ক্লাসটা শেখানোর পরে স্টুডেন্টের আউটকামটা কতটা ইন ফর্ম অফ অ্যাসেসমেন্ট বা ইন ফর্ম অফ টেস্ট কতটা মেজারেবল হলো। তারপরে আসবে হচ্ছে রেলিভেন্সি, যে কতটা রেলিভেন্টলি সেই কারিকুলামটাকে টিচার ডেলিভার করলো এবং স্টুডেন্টরা শিখলো। এবং লাস্টে হচ্ছে টাইম বাউন্ড, যে ওই 50 মিনিটস বা 45 মিনিটসের ক্লাসের মধ্যে টিচার কতটা তার নিজের শিক্ষাটাকে পৌঁছাতে পারলো এবং শিক্ষার্থীরাও সেটাকে গ্রহণ করতে পারলো। এখনকার যেটা আমরা টিচাররা খুব বেশি ফেস করছি, যে ছাত্ররা ক্লাসমুখী হচ্ছে না, কারণ ছাত্ররা ইন্টারেস্ট লুজ করছে। তো ক্লাসটাকে যদি বোথ ওয়ে ইন্টারাক্টিভ করা যায়, যে শুধুমাত্র চক অ্যান্ড টকের মাধ্যমে একজন শিক্ষিকা বা শিক্ষক ক্লাসে পড়াবেন আর শিক্ষার্থীরা শুধুই শুনে যাবে, সেখান থেকে বেরিয়ে
আমরাও কিছু তাদেরকে একটা টপিক দিলাম, ডিসকাস করলো, তাদের থেকেও আমরা কিছু নতুন জিনিস শিখলাম। ইন্টারঅ্যাকশনটা দরকার। ইন্টারঅ্যাক্টিভ সেশন হলে সেটা কিন্তু অনেক বেশি স্টুডেন্টরা ক্লাসমুখর হয়ে উঠবে। এবার গ্রামিক বা গ্রাম্য পরিবেশে যে স্কুলগুলো আছে সেখানে সমস্ত টিচার তো সেই পরিবেশ থেকে বিলং করে না, অনেক শহরতলির শিক্ষকরাও সেখানে যাচ্ছেন। তো যদি শিক্ষকরা সেই টেকনোলজিটাকে স্টুডেন্টদের মধ্যে ব্যবহার করাতে পারেন, স্টুডেন্টগুলোকে খুব বেশি আগ্রহমুখর করতে পারে ক্লাসের জন্য, তাহলে অবশ্যই শিক্ষকই একমাত্র পারে কাণ্ডারি হয়ে সেই শিক্ষার পুরো ওই বাতাবরণটাকে তৈরি করতে, যাতে গ্রাম্য স্কুলের শিক্ষক বা শিক্ষার্থীরাও যখন কম্পিটিটিভ এক্সামে আসবে তখন কিন্তু তারা শহর এবং গ্রাম্য সেই বৈষম্যটা থাকছে না। ঠিক। সেই জায়গাটাতে আমরা মিট আপ একমাত্র শিক্ষকরাই করতে পারে। মানে শিক্ষকদেরও কোথাও গিয়ে স্মার্ট ওয়ার্ক, হার্ড হ্যাঁ, ওয়ার্ক দুটো ইকুয়ালি করতে হবে স্টুডেন্টদের সঙ্গে অবশ্যই। মিলিয়ে। আমি একটুখানি ম্যাডাম রয় আপনার কাছে আসবো, যে এই যে বিষয়টা বলা হচ্ছিল যে স্টুডেন্টরা তো একরকম স্মার্ট ক্লাস পাচ্ছে, কিন্তু শিক্ষকদেরকেও কোথাও গিয়ে ইকুয়ালি একটা হার্ড ওয়ার্ক করতে হবে। স্টুডেন্টদের জন্য এই প্রযুক্তিটাই কি সব, নাকি কোথাও গিয়ে মানসিক সামাজিক দিক থেকেও একটা বিকাশ অনেক বেশি গুরুত্বপূর্ণ? মানে শুধুই স্মার্ট ক্লাস পেয়ে গেল ধরুন, তাতেই সব সমস্যার তো সমাধান হয়ে যাবে না। না, দেখো, ওই জন্যই তো শিক্ষা প্রতিষ্ঠানের একটা গুরুত্ব রয়েছে, কিন্তু আমাদের সময় উপযোগী চলতে গেলে এই প্রযুক্তি আর তথ্য নির্ভর যে আমাদের নতুন দেশ, সেখানে চলতে গেলে আমাদের প্রযুক্তি ও তথ্যকে বন্ধু করে নিতে হবে, কিন্তু তার সঙ্গে আমাদের যে রুটস, আমাদের যে ভ্যালুগুলো, সেগুলোর দরকার রয়েছে। তাই স্মার্ট ক্লাসরুম চালিয়ে ছাত্র বসিয়ে দিলে হবে না, সেখানে একজন শিক্ষক থাকতে হবে। ধরো ভূগোল, গণিত, বিজ্ঞান, এগুলোর যে বিভিন্ন জটিল যে জিনিসগুলো, সেই একটা বিষয় কিন্তু একজন শিক্ষক যখন তোমার ক্লাসরুমে পড়াচ্ছেন নোট নির্ভর বা বই নির্ভর, সেখানে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে কিন্তু উনি অনেক কম সময়ে ছাত্রদের কাছে বিষয়টা অনেক সুন্দরভাবে, অনেক ক্লিয়ারলি তুলে ধরতে পারছেন। এবার সেখানে কিন্তু স্মার্ট ক্লাসরুমের ভূমিকা, অডিও ভিজুয়ালের ভূমিকা, আবার শিক্ষক তিনি কিন্তু ক্লাস কন্ট্রোলও করছেন একসঙ্গে, ফলে সেই জায়গাটাও তাদের মানসিক বিকাশের জায়গাটাতেও জায়গা রইল, এবং সেখানের কন্ট্রোলটা যে কোনটা দেখব কোনটা দেখব না সেটার জায়গাটাও রইল। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে যে সমস্ত স্কুলগুলোর, গ্রামের স্কুলগুলোর জায়গা থেকে, সেখানে এটা একটা আমার ছোট্ট অনুরোধ আমার মনে হয়েছে শিক্ষার্থীদের জন্য, যে বিভিন্ন কর্পোরেট সংস্থা তো তাদের সিএসআর এর মাধ্যমে বিভিন্ন সাহায্য করেন, একটা থাকেই। তো যদি এই রকম স্কুলগুলোর ক্ষেত্রে, গ্রামের স্কুলগুলোর ক্ষেত্রে যদি এই রকমভাবে কিছু একটা স্মার্ট বোর্ড, অনেক কর্পোরেট সংস্থার পুরনো অনেক কম্পিউটার থাকে, অনেক স্মার্ট ডিজিটাল বোর্ড থাকে, আমি নিজে এইটার সঙ্গে যুক্ত ছিলাম এই প্রজেক্টটার সঙ্গে, তাই জন্য আমি বলছি, তারা কিন্তু ওগুলো দেয় এই বিভিন্ন গ্রামের স্কুলে। ধরো পুরনো কম্পিউটার বা একটা ডিজিটাল পুরনো হয়তো বোর্ড এক্সট্রা থেকে যায় অনেক সময়, যদি সেগুলোর দিকে একটু আগ্রহী হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের স্মার্ট বাংলা এবং তার যথাযথ সুনাগরিক, স্মার্ট নাগরিক আমরা গড়ে তুলতে পারবো। একেবারে স্মার্ট বাংলা এবং স্মার্ট নাগরিক, এটাই তো দরকার। মিসেস যোশী, ঠিক এই কথার রেশ ধরেই আমি একটু আসতে চাইবো। ইন্টারনেট একটা বড় ফ্যাক্টর অবশ্যই, কিন্তু ম্যাডাম রয় যেগুলো বলছিলেন প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ইন্টারনেটের খুব প্রয়োজন এমনটা নয়। মানে ইলেকট্রিসিটি রয়েছে, একটা কম্পিউটার রয়েছে, বা বিভিন্নভাবে স্মার্ট ক্লাস ইন্টারনেট ছাড়াও তার মানে করা সম্ভব। Absolutely, absolutely. Like internet, now internet has become, like today if a rural child doesn't have internet access, it is equal to him not having books a decade ago. True, exactly. You know, that is the disadvantage which is there. So smart classroom and smart boards and this kind of a connect, as madam said, that it really helps the student to connect with a rural student, to connect with the urban student. At the same time, if we can, from our college communities, which we do in our college also, as various social activities, if a urban student is able to mentor a rural student and share ideas, because both ways there are learning. Both ways, a rural student will have a lot more creativity, a lot more different kind of an ideas, which an urban student will not
have that kind of a rural experience. They can share their experience, and that's something a smart classroom can do. Number one. Number two is they were talking about reels. So because of reels and this, the attention span of the student is very low nowadays. So a smart classroom, if it is more interactive and more, what to say, it keeps the student motivated to be attentive. Otherwise, nowadays, children more than 30 seconds, they want to just swipe the student or the teacher also. So that is something which a smart classroom will do, basically. ওকে, আমি ডক্টর বিশ্বাসের কাছে একটু আসবো ঠিক এই জায়গা থেকে। ডক্টর বিশ্বাস, এটাও মনে হয় যারা রয়েছেন তাদের মনে এই প্রশ্নটা আসবে যে আগামী 5 বছরে কি মনে হয় যে বাংলার শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত করার জন্য আসলে কি কি বিষয়ের উপর মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে? আমি বলবো আমাদের সকলের প্রচেষ্টা চাই। প্রথমে ইচ্ছা, তারপরে প্রচেষ্টা। তো আমার রিকোয়েস্ট থাকবে সমস্ত পলিসি মেকার্স, এডুকেটার্স এবং টিচার্স ও অন্যান্য সকলকে যে চলুন আমরা সকলে মিলে লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড পুট আওয়ার বেস্ট এফর্ট অ্যান্ড ইনিশিয়েটিভ টু মেক দ্য বাংলা in coming 5 years a smart Bangla by providing the accessories, the technologies, the advanced technologies and prerequisite accessories to the schools from remote areas to the urban cities. আমি ঠিক একই প্রশ্ন একটু ডক্টর পাল আপনার কাছেও রাখতে চাইবো যে কোন কোন বিষয়গুলোর দিকে, যেরকম ম্যাম বললেন যে প্রচেষ্টা, ইচ্ছে প্রত্যেকের প্রয়োজন, আপনার কি মনে হয় যে এক্সট্রা আর কি কি বিষয় ফোকাস করা দরকার? ফার্স্টে যেটা আমার মনে হয় যে কোনো কিছু পরিবর্তন করতে গেলে শুরুর দিকটা খুবই কষ্টকর হয়, কিন্তু যারা আমাদের অলরেডি এই স্মার্ট ক্লাসরুম বা এই প্রযুক্তিগত কাঠামোকে অলরেডি অ্যাকোমোডেট করে নিয়েছেন এদের ইনস্টিটিউশনে, তারা যদি একটু সাহায্যের হাত বাড়ায়, গভর্নমেন্ট কিছু পলিসি নেয়, তবে অবশ্যই শুধুমাত্র ইন্টারনেট কানেকশন ছাড়াও আমরা স্মার্ট বোর্ড, বিভিন্ন জায়গায় একটু ইলেকট্রিসিটি, সেই ইনফ্রাস্ট্রাকচার স্কুলগুলোকে দিয়ে অবশ্যই সেটা করতে পারি, যেটা আমাদের জেআইএস গ্রুপ বহু আগে থেকে 2017 থেকে স্মার্ট ক্লাসরুম করেছে, ফ্লিপড ক্লাসরুম, যেখানে আমরা ক্লাসটা আর স্টুডেন্ট ভিত্তিক হয়ে গেছে। টিচাররা ক্লাসে গিয়ে কোনো টপিক দিয়ে ডিসকাশন করে এবং সেটা ফার্স্ট জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে হওয়ার পর জেআইএস গ্রুপের সমস্ত ইনস্টিটিউশনে এটা হয়েছে। এখন যেমন ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম কলেজে হয়েছে, শহরতলির প্রাইভেট স্কুলগুলোতে হয়েছে। আমাদের যদি প্রচেষ্টা থাকে আর যদি সরকার এবং পলিসি মেকাররা মনে করেন যে বাংলাকে স্মার্ট করতে গেলে আমাদের স্টুডেন্ট এবং টিচার গ্রাম্য এরিয়া যারাতে রয়েছে সেখানেও স্মার্ট করতে হবে, তবে অবশ্যই ইনফ্রাস্ট্রাকচারগত দিক দিয়ে পরিকাঠামো এবং অর্থনৈতিক সাহায্য তারা পাবেন, যেটাতে তাদের সার্বিক উন্নতি হবে। স্কুলের শুধু ক্লাসরুম নয়, ক্লাসগুলোকে যে টাইমটা ক্লাস হবে সেই পুরো এফেক্টিভলি ইউজ করার জন্য যা যা দরকার অবশ্যই সেটা করা যাবে। অর্থাৎ স্মার্ট স্টুডেন্ট, স্মার্ট নাগরিক হলে স্মার্ট হবে বাংলা। থ্যাংক ইউ সো মাচ, ডক্টর পাল, থ্যাংক ইউ সো মাচ ডক্টর বিশ্বাস, থ্যাংক ইউ ম্যাডাম রয়, থ্যাংক ইউ মিসেস যোশী।